রওনা হলেন ভোট কর্মীরা। উত্তর জেলার জেলা সদর ধর্মনগর বিবিআই স্কুলের খেলার মাঠ থেকে এদিন পোলিং স্টেশনের দিকে যান ভোট কর্মীরা। 54, 55, 56 এবং 57 নম্বর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে নির্বাচনের কাজ করবেন তারা। এদিন ভোট কর্মীদের সঙ্গে ছিল ইভিএম, ভিভিপ্যাট সহ বিশাল নিরাপত্তা বেষ্টনী। উত্তর জেলার মধ্যে 17টি পোলিং স্টেশন সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এছাড়াও 14টি পোলিং স্টেশনকে মডেল পোলিং স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা শাসক জানান, মডেল পোলিং স্টেশন এবং মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত পোলিং স্টেশনগুলি কেমন করে কাজ করছে এগুলি তিনি নিজে দেখবেন। এখন আমি বিবিআই স্কুলের সামনে আছি। আমাদের এখানে ডিসপার্সাল সেন্টার বানানো হয়েছে। তো ডিসপার্সাল সেন্টারে এখান থেকে মূলত যে 54, 55, 56 আর 57 অ্যাসেম্বলি সেগমেন্টের যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওনা হবেন। তো ইতিমধ্যেই অনেকজন পোলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন, ইভিএম নিয়ে নিয়েছেন, ওনারা ডিসপার্সাল হয়ে গেছে ওনাদের পোলিং স্টেশনের সময়। তো এখানে আপনারা জানেন যে সববারই মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি, যাতে প্রপার টেকিং হয়, সিকিউরিটি টেকিং, অনেক জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয়। সেই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে চলে যান। তারপরে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ যেগুলি নিয়েছি, উইমেন ম্যানেজ পোলিং স্টেশন, এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা পোল কর্মী আছেন ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম জিনিসপত্র। তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে, সেই মডেল পোলিং স্টেশনে আমরা ভিজিট করব। আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা ভিজিট করবেন, কভার করবেন। আর ডিসপার্সেল এখন পর্যন্ত স্মুথলি চলছে। তো আমরা আশা করি আরও কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সমস্ত পোলিং পার্টি ডিসপার্স হয়ে যাবে। বৃহস্পতিবার সাবরুম মহকুমা অফিস থেকে ভোট কর্মীরা সমস্ত জিনিসপত্র নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে যান। 39 এবং 40 বিধানসভায় মোট 7টি ভোট কেন্দ্রে মহিলা দ্বারা পরিচালিত হবে। সাবরুম নগর পঞ্চায়েতে 5টি এবং হরিণা ও গুয়াচান গ্রাম পঞ্চায়েতে 2টি কেন্দ্র এর আওতাভুক্ত। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত। বৃহস্পতিবার সকালবেলা শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হন ভোটে নিযুক্ত কর্মীরা। ভোটের প্রাক মুহূর্তে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানান শান্তির বাজার মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দেবজ্যোতি রায়। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 60টি পোলিং স্টেশন রয়েছে। নির্বাচনের দিন সব কয়েকটি পোলিং স্টেশন সিসি ক্যামেরার মাধ্যমে ওয়েবকাস্টিং চলবে। এছাড়াও প্রতিটি পোলিং স্টেশনে পানীয় জল সহ সকল প্রকারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। 2 ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জোলাইবাড়ি যে অ্যাসেম্বলি সেগমেন্টের অন্তর্গত সেখানে ভোট হতে যাচ্ছে। তো আমাদের জোলাইবাড়ি অ্যাসেম্বলি সেগমেন্টে টোটাল 60 পোলিং স্টেশন রয়েছে। তো আজকে আমাদের এসডিএম অফিসের যে আমল থেকে সেখান থেকে ডিসপার্সাল সেন্টার থেকে সমস্ত টিম রওনা হয়ে গেছে। তারা ইভিএম এবং অন্যান্য সমস্ত জরুরি ডকুমেন্ট সহ তারা রওনা হয়ে গেছে এবং প্রত্যেকটি টিমের সঙ্গে ওইখানে একজন করে মাইক্রো অবজারভার আছে। প্রত্যেকটি পোলিং স্টেশনে আমরা ওয়েব ক্যামেরার ব্যবস্থা করেছি, যেখানে ওয়েবকাস্টিং হবে এবং আমাদের যে এশিওর্ড মিনিমাম ফেসিলিটিগুলো সেগুলো আমরা খতিয়ে দেখেছি এবং যাতে পানীয় জল এবং কারেন্ট, র্যাম্প সবগুলোর ব্যবস্থা হয় সেগুলো আমরা দেখেছি। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মোড়কে ঘেরা হয়েছে উত্তর জেলা সহ সমগ্র নির্বাচনী এলাকাগুলিকে। মুখ্য নির্বাচন আধিকারিক ইতিমধ্যেই জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনের সময় যেটুকু অসন্তোষের খবর সামনে এসেছিল পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে সেটুকুও যেন না হয়। ইতিমধ্যে নির্বাচন উপলক্ষে পুলিশের তরফ থেকে ফ্ল্যাগ মার্চ ও বাইক র্যালিও করা হয়েছে। এখন নির্বাচনের দিন পূর্ব ত্রিপুরা আসনে কি চিত্র ধরা পড়ে তা মাত্র সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।